মাত্র কয়েকটি উপকরণে কিন্তু এরকম চিংড়ি কারির রেসিপি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এর জন্য কয়েকটি উপকরণ লাগবে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কিন্তু অল্প জিরে, গোটা জিরে আর তেজপাতা আর কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দেবো লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পর একটা মশলা দিয়ে দেবো, তার মধ্যে আমি বেটেছি গোটা ধরে গোটা জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আদা রসুন দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে টুকরো করা সেদ্ধ করা আলু আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য মতো গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে জল দেবো। জল দেওয়ার পর ভালো করে ফুটে গেলে কিন্তু আমাদের চিংড়ির কারি একদম রেডি। এবং এইরকমভাবে চিংড়ি কারি সহজেই বানিয়ে নিতে পারবেন।